মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের জিন্দেগি, এই সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে কিন্তু আমাদের জীবন যাপনগুলো শিখতে হবে, তাদেরকে আমাদের মডেল বানাইতে হবে। আজকে কাকে মডেল বানাইলাম? এ যুবক ভাই, কোন ইহুদি নাসরার তুমি মডেল বানায় চলো, অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কতটা মুহাব্বত করতেন, ভালোবাসতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বুঝানোর পরেও ইসলাম থেকে দূরে সরে না। আল্লাহ রাসূলের ভালোবাসাটা একটা মুহূর্তের জন্য দিল থেকে বের করে দেয় না, বরঞ্চ আল্লাহ পাকের কাছে বারবার দরখাস্ত করে, আল্লাহ এই বেঈমানগুলো যদি আমাকে অত্যাচার করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় গো মালিক, এরপরেও একটা মুহূর্তের জন্য আমি যেন আমার রাসূলকে না ভুলে যাই, আল্লাহ তোমার ইসলাম থেকে দূরে না সরে যায়। মুসলমান কাফের সম্প্রদায়গুলা গোটা কওমের ভেতরে বাদ্য যন্ত্র বাজাইয়া ঘোষণা করে দিল, একজন মুসলমানদের বিচার করা হবে, ময়দানের ভেতরে বিচার করা হবে। কেন করা হলো? কারণ তাদের ধারণা হলো ময়দানের ভেতরে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, আল্লাহর নবীরে মুহাব্বত করার কারণে এমন শাস্তি যদি দেওয়া হয়, বাকি সব মানুষগুলা ভয় পায়া কোনোদিন তারা ইসলাম গ্রহণ করবে না, বাকি ভয় পায়া কোনোদিন তারা আল্লাহর নবীর মুহাব্বত করবে না, ভয় পায়া কোনোদিন ইসলামের ছায়াতলে আসবে না। কিন্তু এই বাতিল শক্তিগুলা জানতো না, মুসলমান ঈমানদারদেরকে কখনো বাতিল শক্তি জেল আর ফাঁসের ভয় দেখাইয়া এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে সরানো যায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘোষণা হয়ে গেল, এলান হয়ে গেছে, অমুকবার দিন একদিন মুসলমানকে শাস্তি প্রদান করা হবে। এ মুসলমান, উন্মুক্ত ময়দানের ভেতরে বহু কাফের জমায়েত হয়ে গেল, কাফের সম্প্রদায়দের বড় বড় লিডারগুলা জমায়েত হয়ে গেল, বহু কাফের জমায়েত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানের ভিতরে হাজির করা হলো। এ যুবক ভাই, একটু চিন্তা করো, বা কোরআনের পথে চলতে যায়, দুনিয়ার জমিনে ইসলামের পথে চলতে যায়, কোন বাতিল যদি তোমাকে কখনো ভয় দেখায়, মনে রাখবা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ বাতিলের জেল যেটা তার কাছে জেল মনে হবে, তুমি জানো না ওটার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হইলে তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার ধমক দেওয়ার পরেও সরাইতে পারে না। এ মুসলমান, কেমন অত্যাচার করেছে আল্লাহর নবীর সাহাবে হযরত খুবাইবের উপরে, কতটা জুলুম আর নির্যাতন করেছে জানোনি? কিতাবের ভেতরে আসছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানের ভিতরে হাজির করার পরে চুলির ভিতরে উঠাইছে, যে সকল মানুষ যেন তার বিচারটা দেখতে পারে। ময়দানের ভেতরে লোকজনের কোনো অভাব নাই, চুলির ভেতরে উঠাইছে, কিন্তু উঠাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে কিন্তু বাঁধে নাই, না বাঁধিয়া খুবাইবের হাতটা এমন করে টান্দা ধরিয়া, হাতের ভেতরে বড় বড় প্যারাক লোহা আছে। দুনিয়ার জমিনের ভেতরে আমরা যখন কোনো ফার্নিচার বানাই, দেখি এক কাঠকে আরেকটা কাঠের সাথে জয়েন্ট দেওয়ার জন্য লোহা দিয়ে আটকায়। পুল বানাইতে গেলে বাঁশকে আরেক বাঁশের সাথে লোহা দিয়ে এমনি করে আটকায়। হযরত খুবাইবকে চুলের ভিতরে উঠাইয়া রশি দিয়া না বাঁধিয়া খুবাইবের হাতগুলো এমন করে টান টান করে ধরে দুইটা হাতের ভেতরে প্যারাক লোহাগুলো মারা শুরু করে দিয়েছে। এ আব্বাজান, টান দিয়ে ধরার পরে হাতের ভিতরে প্যারাক লোহাগুলো মেরে যখন আটকায়,
হাত থেকে রক্তগুলো ফিনফিন করে বের হওয়া শুরু করে দেয়। শুধুমাত্র তাই না, পা দুইটারে টান টান করে ধরিয়া পায়ের ভিতরে বড় বড় প্যারাক লোহাগুলো মারিয়া ওই কাঠের সাথে চুলের সাথে পায়ের পাগুলো যখন আটকায়া দেয়, শুধু তাই নয়, শরীরটার ভিতরে এই পরিমাণ প্যারাক লোহাগুলো মারিছে, শরীরটারে একেবারে ঝাঁঝরা করে ফেলেছে, চুলির সাথে উঠায়া দিয়েছে, চুলির ভিতরে ঝুলতেছে, দুইটা চোখ দিয়া খুবাইবের টপ 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 করে পানিগুলো পড়তেছে। দিলের ভেতরে একটা তামান্না, মালিক গো, দুনিয়ার জমিন থেকে তোমার ইসলামের জন্য, দুনিয়ার জমিন থেকে তোমার নবীরে ভালোবাসার জন্য বিদায় হয়ে যাব, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু বেঈমানগুলা যে আজকে আমি খুবাইব এমন কষ্ট দিতেছে, আমার রসুল জানে না, আমার মায়ার নবীর কান পর্যন্ত খবরটা যায় নাই। দিবানি, আল্লাহ চাইলে সব করতে পারো, আমি খুবাইবের হালটা আমার মায়ার নবীর কান পর্যন্ত তুমি একটু পৌঁছায়া দাও। এরা শাহীর যুবক ভাই, পর্দানের মা, বৃদ্ধ আব্বাজান, আল্লাহ নবীর সাহাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের ভিতরে চক্ষুটারে বন্ধ করিয়া দুইটা চোখের পানিগুলো ফালায় আর ডাক ডাক পায়, আল্লাহ ইস্তিকামাতের সাথে থাকার তৌফিক দেওয়া আল্লাহ, দুর্বল যাতে না হয়ে যায়, একটা মুহূর্তের জন্য যেন ঈমান থেকে তোমার রাসূল থেকে আমি না দূরে চলে যাই। মুসলমান যারা ঈমানের উপরে অটল আর অবিচল থাকে, তারা কখনো দুর্বল হতে পারে না, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠিক? এমন নির্যাতন ইসলামের জন্য, নবীর জন্য নারীরাও সহ্য করেছে, আছে না নাই? আল্লাহর নবীর পূর্বে তাকায় দেখেন, আসিয়া মর্মান্তিক কাফেরের ঘরের ভিতরে ছিল বিবির, কিন্তু এই আসিয়াকেও কিন্তু ফেরাউন কম নির্যাতন করে নাই, জুলুম করে নাই। ঈমান ছেড়ে দাও। আসিয়া একটা কথাই বলছে, জীবন যেতে পারে, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর পথ থেকে দূরে সরতে রাজি না। আমরা জানি আসিয়াকেও এমন চুলের ভিতরে উঠাইয়া গা থেকে কাপড়গুলো পর্যন্ত বেঈমানের দলগুলো খুলে ফেলেছে। হাজার হাজার মানুষের সামনে আসিয়াকে লজ্জা দিয়েছে। আসিয়া শুধু আল্লাহর কাছে দুইটা চক্ষু বন্ধ করে বলছে, আল্লাহ ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। বেঈমান আমারে কষ্ট দেয়, বেঈমান আমারে নির্যাতন করে, আল্লাহ হাজার হাজার মানুষের সামনে আমি আসিয়ারে বড় বেইজ্জতি করে ফেললো, আমার পোশাকগুলো খুলে ফেললো। আল্লাহ আমি তবুও চিন্তা করি না, তুমি তোমার শুধু তোমার উপরে অটল থাকার তৌফিক দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, কি চাও? আসিয়া আল্লাহ পাকের কাছে চাইছে, ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কুরআনের ভিতরে জানায়া দিয়েছে, আসিয়া ডাকতে কয়, আল্লাহ আমি আসিয়া সব কষ্ট দুঃখ সহ্য করব গো মালিক, তোমার কাছে শুধু আমার একটা চাওয়া। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই জান্নাতের ভেতরে পরকালের জন্য তুমি রবের কাছে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া শুধু জান্নাতে না, জান্নাতে যেখানে রব তুমি থাকবা, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার থাকার জায়গার কাছে আমি আসিয়ার লিগে একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ। খুবাইব চোখের পানিগুলো ফেলে আর ডাকদা বলে, আল্লাহ আমার পূর্বে আসিয়া মেয়ে মানুষ হওয়ার পরেও তোমার উপরে অটল থেকেছে,
ও মালিক আমাকে যত জুলুম আর নির্যাতন আর অত্যাচার করুক না কেন গো, তুমি আমার অটল থাকার তৌফিক দিও, একটা মুহূর্তের জন্য যেন তোমারে না ভুইলা যাই, রাসূলকে না ভুইলা যাই। আর তুমি আমি ইমানদার এমন অবস্থা, স্টেজের পিছনে যদি এখন একটা ফটকা বোর্ডে দেখবো একটাও নাই, ঠিক না ভাই? ঠিক একটাও নাই, সব বাক্স। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো দেখে বেঈমানরা মনে করলো মনে হয় খুবাইব দুর্বল। ডাক ডাক করে, খুবাইব রে এখনো সময় আছে, ইচ্ছে করলে তুমি তোমার জীবনটার ভিক্ষা নিয়ে যেতে পারো। এ খুবাইব তুমি যদি চাও, এখনো যদি এই সুযোগটা রয়ে গেছে, এখনো যদি মুহাম্মাদের ধর্ম থেকে দূরে সরে আসো, এখনো যদি মুহাম্মাদকে তোমার দিল থেকে দূরে সরায়া দাও, তাহলে এখনো তুমি জীবনটারে ভিক্ষা পাওয়া যাবা। খুবাইব কোনো কথা বলে না। এক পর্যায়ে বেঈমানের দলগুলো এমন সুযোগটা দিয়েছে, ডাক ডাক কয়, খুবাইব বুঝতে পারছি তোমরা এমন ইমানদার, তোমাদেরকে যদি দুনিয়ার জমিন থেকে মারতে মারতে শহীদ করে কবরের ভেতরেও পাঠিয়ে দেওয়া হয়, এরপরেও ইসলাম থেকে দূরে সরবানা, ঈমান ছাড়বানা, নবী ছাড়বানা। আমাদেরও এমন দুর্বল ইমানদার হলে চলবে না, আমাদেরও এমন ইমানদার হওয়া লাগবে। ইসলামের জন্য যদি শুধু জেল নয় জীবন দেওয়া লাগে, দিতে হবে, তারপরেও ঈমানের উপরে ইস্তিকামাত থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে, খুবাইব বুঝতে পারছি তোমাকে ঈমান থেকে দূরে সরানো সম্ভব না, তবে তুমি যদি চাও একটা সুযোগ তোমাকে দেওয়া হলো। খুবাইব শুধুমাত্র একটা কথা বলবা, মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথা বলবা, কথাটার বিনিময়ে তোমার জীবনটা ভিক্ষা পায় যাবা, মাঝখান থেকে তোমার জীবনটাও বেঁচে গেল। যার ব্যাপারে কথাটা বলবা ওই মুহাম্মাদও তোমার কথাটা শুনবে না, মাঝখান থেকে তুমি নিজের জীবনটারে বাঁচায় নিতে পারলা। বলবানি খুবাইব? বলো বলবানি? খুবাইব ডাকদা বলে, কি বলা লাগবে আমাকে বলেন। বেঈমানের দলগুলো ডাকদা কয়, খুবাইব রে তুমি শুধু একটা কথা বলবা। দুইটা বর্ণনা আছে, এক বর্ণনায় হলো খুবাইব তুমি শুধু চুলের উপর থেকে এতটুকু কথা বলবা, আজকে আমাকে যে চুলের উপরে চড়ানো হয়েছে, আমার জায়গার ভিতরে যদি আমি খুবাইবকে না উঠাইয়া আমার জায়গার ভিতরে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ঝুলাইতো, এটা বেশি ভালো হইতো। আওয়াজ করে কন্না নাউজুবিল্লাহ। শুধু এতটুকু বলবা। আরেক বর্ণনায় আসছে, খুবাইব তুমি শুধু তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিবা। যেই এই কথা বলছে, আল্লাহু আকবার, খুবাইব দুর্বল হয়ে পড়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ করে আছে। কিন্তু যেই মাত্র বলছে তুমি তোমার নবীর ব্যাপারে এই কথা বলবা, অথবা তোমার নবীর একটা গালি দিবা, খুবাইব মাথাটারে উঠায়া চক্ষু দুইটা লাল বড় হয়ে গেছে। যদি এখনো তোমাদের সাহস থাকে যে জবান দিয়া আমার নবীর ব্যাপারে এমন কথা উচ্চারণ করেছো, আমি খুবাইবকে একটা বারের জন্য সুলির থেকে নামায়া দেখো, আমি খুবাইব তোমার ওই জবানটারে কেটে টুকরো টুকরো করে ফেলবো। কান সুবহান। আমি খুবাইব এই কথা বলবো? যদি তোমার বুকের পাটা থাকে তো আমার একবার শুধু নামাও, সুলির থেকে নামাও, দেখবা আমি খুবাইব তোমার জিহ্বাটারে কেটে ফেলবো। এটা ছিল তাদের নবীর প্রতি মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা। ঠিক না ভাই? ঠিক বলেন? জীবন দিতে প্রস্তুত কিন্তু নবীর কিছু হবে, জীবন দিতে প্রস্তুত কিন্তু নবীর কিছু হবে, এটা কখনোই সহ্য করতেন না, কখনোই সহ্য করতেন না। আর এমন ভালোবাসাই লাগবে। আমার তিলাওয়াত করা হাদিস আল্লাহর নবী এটাই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তান সন্ততিদের চাইতে এবং কি তামাম পৃথিবীর সবার চাইতে নবীকে বেশি ভালো না বাসবে, আল্লাহর নবী ডাকটা কয় সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে, পরিপূর্ণ মুমিন হতে পারে না।
তাহলে পূর্ণাঙ্গ মুমিন কিন্তু আমাদের হওয়া লাগবে, কারণ আখিরাতের জিন্দেগি মুমিন ছাড়া কারো সফলতা নাই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত পক্ষে সফলতা শুধু আখিরাতে তারাই অর্জন করবে যারা মুমিন। ঠিক না ভাই ঠিক বলেন? যারা মুমিন তারাই অর্জন করবে। সুতরাং মুমিন হয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। আর মুমিন যদি হইতে হয় তাহলে এই দুনিয়ার সবার চাইতে, মার চাইতে, বাবার চাইতে, এমনকি সন্তানের চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে দিলের ভিতরে মোহাব্বত কার বেশি থাকা লাগবে বলেন? কার মোহাব্বত বেশি থাকা লাগবে? নবীজির মোহাব্বত বেশি থাকা লাগবে। কিন্তু আমার আপনার দিলে এমন মোহাব্বত যে যেই মোহাব্বত আল্লাহ রসুলের দাড়িটা পর্যন্ত আমার গালে এখনো আসে নাই। আমার আপনার নবীর প্রতি এমনটা মোহাব্বত যে রসুলের সুন্নতি লেবাসটা এখনো আমার আপনার গায়ের ভিতরে আসে নাই, অথচ আমরা নবীরে মোহাব্বত করি, অথচ আমরা নবীরে মোহাব্বত করি। মুহতারাম মুহাজিরিন, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে যারা ভালোবাসে এটা বুঝবা কেমনে? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যারা আমার সুন্নতকে মোহাব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সেই মানুষগুলো যেন আমি রসুলকে মোহাব্বত করলো, আমি নবীরে ভালোবাসলো। আর যেই মানুষগুলা আমি রসুলকে মোহাব্বত করবে, আমি নবীরে ভালোবাসবে, আল্লাহর নবী খুশির খবর বলে দেয় ওই মানুষগুলা শুধু জান্নাতে থাকবে এমন নয়। নবীজি বলেন ওই মানুষগুলা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কোন সুবহান! কার সাথে জান্নাতে থাকবে? নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে এক নম্বর হক হলো নবীরে মোহাব্বত করতে গেলে নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। ঠিক না ভাই ঠিক বলেন? 2 নম্বর হক হলো নবীজির উপরে বেশি বেশি দরুদের আমল করা লাগবে। কি পড়া লাগবে বলেন? দরুদের আমল করা লাগবে। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন যে কোন মানুষ সবচাইতে বেশি বখিল, বেশি কৃপণ জানো? ওই মানুষ যার সামনে আমি রসুলের নাম নেওয়া হলো অথচ ওই লোকটা আমার উপরে দরুদ পড়লো না। আল্লাহর নবী বলেন এই লোকটা সবচাইতে বড় বখিল, বেশি কৃপণ, বেশি কৃপণ। এজন্য নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বো তো আমরা ইনশাল্লাহ। বলেন দরুদের অনেক ফজিলত আছে। আপনি সমস্যায় পড়ে গেছেন, পেরেশানির ভিতরে আছেন, দরুদের আমল শুরু করে দেন। আপনি মুসিবতের ভিতরে আছেন, দরুদের আমল শুরু করে দেন। আপনি ঋণগ্রস্ত আছেন, দরুদের আমল শুরু করে দেন। আপনি যে মুসিবতে আছেন না কেন, দরুদের আমল শুরু করে দেন। বেশি বেশি করে যখন দরুদ পড়বেন, তো যত বেশি দরুদের আমল করবেন আর আল্লাহ পাক তত বেশি আপনার এই মুসিবত পেরেশানগুলো দূর করে দেবে। কোন সুবহান! কি মনে করলেন মিয়া? দরুদের উপরে শ্রেষ্ঠ একটা কিতাব, সকল বড় বড় উলামা ইকরামের কাছে যেই কিতাবটা গ্রহণযোগ্য, যেই এখন বর্তমানে দরুদের যেই কিতাবগুলো পাওয়া যায়, এগুলার অধিকাংশ হাওয়ালা হিসাবে যেটারে ফিট করা হয় দালাইলুল খায়রাত। শেখ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন দরুদের উপরে। শেখ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি দরুদের উপরে এই কিতাবটা লিখছেন। বর্তমানে অধিকাংশ দরুদের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে দেখবেন হাওয়ালা হিসাবে এই কিতাবটাকে ব্যবহার করা হয়েছে। তিনি একটা ওয়াকিয়া মুকদ্দমার ভিতরে এনেছেন, ভূমিকার ভিতরে। মানে এই কিতাবটা আমি কেন লিখলাম, দরুদের উপরে এই কিতাবটা লেখার জন্য আমি কেন উদ্বুদ্ধ হলাম, কেন লিখলাম, এই ঘটনাটা এই জায়গার ভিতরে উল্লেখ করেছেন শেখ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার এক আফ্রিকার সফরের ভিতরে গেছেন। আফ্রিকার সফরে যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে, ওযু করবে, ওযু বানাবে। তিনি বলেন আমি বিভিন্ন দিকে পানি তালাশ করতেছি, কিন্তু কোথাও তালাশ করে কোনো পানি পাচ্ছি না। আর তায়াম্মুম করব এটাও আমি চাচ্ছি না। আমি দেখি খুঁজে কোথাও পানি পাওয়া যায় কি। মুসলমান ভাইরা আমার, সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন হঠাৎ করে তালাশ করতে করতে কোন জায়গার ভেতরে যখন আমি পানি তালাশ করে না পেলাম, হঠাৎ করে এক জায়গার ভেতরে তাকায় দেখি কিছু পাখির কিচির মিচির আওয়াজ পাওয়া যায়, পাখির শব্দ শোনা যায়। পাখির কিচির মিচির আওয়াজের কারণে আমার মনে হলো ওই জায়গার ভেতরে গেলে হয়তো পানির কোনো ব্যবস্থা হবে, পানি পাওয়া যাবে। শেখ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন আস্তে আস্তে করে আমি আফ্রিকার ময়দানের ভিতরে ওই দিকে তালাশ করতে করতে পানির সন্ধানে গেলাম। যাওয়ার পরে দেখি বাস্তবে ওই জায়গার ভিতরে সুন্দর একটা কূপ আছে।
কিন্তু কূপের ভিতরেও পানি আছে বটে, পানিটা এত নিচে, এত নিচে, এত নিচে, রশি বালতি আর মস্ক ছাড়া পানি উঠানো সম্ভব না। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পানিটা এত নিচে পড়ে গেছে, পানি রশি ছাড়া উঠানো সম্ভব না। আমি এদিক ওদিক তালাশ করতে লাগলাম, কোথাও ওঠানোর মতো কোনো ব্যবস্থা পাওয়া যায় কিনা, রশি পাওয়া যায় কিনা, বালতি পাওয়া যায় কিনা, কোনো মস্ক পাওয়া যায় কিনা। হঠাৎ করে তাকায় দেখি আমার তাকানোটা এদিক সেদিক যে তাকাচ্ছে, আফ্রিকান ছোট্ট একটা মেয়ে পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় আমার অবস্থাটা দেখতেছে। জিজ্ঞেস করে, হুজুর আপনি কি তালাশ করেন? শেখ সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা গো আমি ওযু বানাবো, ওযু করার জন্য পানি তালাশ করতেছিলাম, কূপের ভেতরে পানিও পেয়ে গেলাম, কিন্তু পানিটা তো একেবারে নিচে, উঠানোর জন্য যে রশি প্রয়োজন এই রশিটা আমার কাছে নাই, বালতি প্রয়োজন, মস্ক প্রয়োজন, কূপ থেকে পানি উঠানোর এই ব্যবস্থাটা নাই, যার কারণে এদিক ওদিক তালাশ করতেছে, কোনো সিস্টেমার ব্যবস্থা আসেনি। আফ্রিকান মেয়েটা ডাকতে বলে, আপনি কে? শায়েখ সুলাইমান জাসুলি বলে, আমি আমার পরিচয়টা দিলাম, এ মুসলমান। উনি কিন্তু সাধারণ কোনো মানুষ ছিল না। শায়েখ সুলাইমান জাসুলি রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের বড় একজন মুহাদ্দিস ছিলেন। যখন হাদিসের কিতাবগুলো এমন আকারে বাদাই করা হয় নাই, রাষ্ট্রে রাষ্ট্রে ঘুরত, জায়গায় জায়গায় থেকে আল্লাহর নবীর হাদিসগুলো সংগ্রহ করত, হাদিসগুলোকে সংগ্রহ করে মানুষদের ভেতরে আল্লাহর নবীর হাদিসগুলো আবার শিক্ষা দিত। সুলাইমান জাসুলি বলেন, আমার নাম শেখ সুলাইমান জাসুলি, হাদিস অন্বেষণ করার জন্য আমি বের হয়ে গেছি, হাদিসগুলো আবার ছাত্রদেরকে শিক্ষা দেই। আফ্রিকান মেয়েটা পরিচয় পাওয়ার পরে ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আপনি এত বড় একজন আলেম, অথচ আপনি জানেন না। ও শেখ সুলাইমান জাসুলি, আমি একটু জানতে চাই, রশি আর বালতি ছাড়া কি কূপের নিচ থেকে পানি উঠানো যায় না? ও শেখ, রশি আর বালতি ছাড়া কি কূপের নিচ থেকে পানি উঠানো যায় না? শেখ সুলাইমান জাসুলি ছোট্ট মেয়েটার কথা শুনে, নাবালিকা মেয়ে কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, কয় কি মা, রশি আর বালতি ছাড়া পানি তো লাগ পাওয়া যায় না, উঠাবো কেমনে? শেখ সুলাইমান জাসুলি রহমাতুল্লাহি আলাইহি দরুদের শ্রেষ্ঠ একটা কিতাব দালাইলুল খায়রাত, এই কিতাবটা তিনি কেন লেখলেন, এই লেখার বিষয়টা বোঝানোর জন্য ওকে একটা মুকদ্দমার ভিতরে এনেছে। তিনি বলেন, এই কথা বলার পরে আফ্রিকান মেয়েটা আস্তে আস্তে করে কূপের কাছে আসলো। এতটা ছোট আর কূপের মুখটা এতটা বড়, মেয়েটা নিচে দাঁড়াইয়া কূপের পানি কোন জায়গার ভেতরে আছে এটাও পর্যন্ত দেখতে পারে না। তার মানে মেয়ে মনে হয় খুব বড়, ঠিক নেবে? ঠিক বলেন। কূপের উপরে যতটুকু উঁচু করা থাকে, বলে নিচে দাঁড়াইয়া ওই জায়গাটা পর্যন্ত দেখতে পারে না। একটা পাথর ছিল, পাথরটার উপরে দাঁড়াইয়া আমি তাকায় দেখলাম মেয়েটা কি যেন গো বিড়বিড়ায় বিড়বিড়ায় আওয়াজ তিলাওয়াত করলো। কিছুক্ষণ তিলাওয়াত করার পরে এই ছোট্ট মেয়েটা নিজের জবান থেকে একটু থুতু খানা কূপের ভিতরে ফেলে দিল। শাইখ সুলাইমান জাসুলি বলে, এই ছোট্ট মেয়েটা যেই মাত্র এই কূপের ভিতরে থুতিটারে ফেলছে, আমি তাকায়া দেখি মুহূর্তের ভিতরে কূপের নিচ থেকে পানিগুলা অটোমেটিক আস্তে আস্তে করে উপরে চলে আসতেছে, আস্তে আস্তে করে উপরে চলে আসলো। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, ডাক দা বললাম, মা তুমি এমন কি পড়লা যেটা তেলাওয়াত করার কারণে তোমার জবানটা এত দামি হয়ে গেল, যেটা তেলাওয়াত করার কারণে তোমার মুখের থুতুটা এত দামি হয়ে গেল? ছোট্ট বাচ্চাটা ডাক দা কয়, হুজুর গো, আমি নিয়মিত দরুদের আমল করি, আমি আজকেও দরুদ পড়িয়া আমার নবীর উপরে দরুদ পড়িয়া আমি যখন থুতুটা ফেলেছি, কারণ আমার ইয়াকিন আছে আমার নবীর চোখের পানি ছিল
মুজিজা, আমার নবীর থুতু ছিল মুজিজা। বুখারীর ভেতরে অনেক ঘটনা আছে। আল্লাহর নবী কখনো কূপের ভেতরে থুতু ফেললে কূপের গন্ধ পানি দূর হইয়া কূপের পানি মিষ্টি হয়ে যাইত। আল্লাহর নবী কখনো রুটির খামারার ভিতরে থুতু দিলে একজনের তিনজনের রুটি ৬০০ মানুষ খাওয়া যাইত। আল্লাহর নবী কখনো থুতু মোবারক অল্প পানির ভিতরে দিলে বহু পানি হয়ে যাইত। আল্লাহর নবীর থুতুটাও যেমন বরকতি ছিল, চোখের পানিটাও বরকতি ছিল। আল্লাহর নবীর শরীরের ঘামটা পর্যন্ত মুজিজা বরকতি ছিল। মানুষের ঘামগুলা গন্ধ হয়, কিন্তু আম্মা জান আয়েশা বলে নবী যখন ঘেমে যাইতেন আল্লাহর নবীর ঘামগুলা আমরা একটা কাচের পাত্রের ভিতরে সংগ্রহ করে রাখতাম। বড় বড় কোন অনুষ্ঠানের ভিতরে গেলে নবীর ঘামগুলা রে আমাদের গায়ের ভিতরে লাগায়া যাইতাম। কসম মালিকের, যেই মজলিসের ভেতরে যাইতাম যত মানুষ যত সুগন্ধি ব্যবহার করুক না কেন, নবীর ঘামের চাইতে এত সুগন্ধি আর কোনোটাই হতো না। ছোট্ট মেয়েটা বলে, হুজুর আমি আজকে দরুদ পড়ে এই কূপের ভিতরে থুতু নিক্ষেপ করেছি, আল্লাহ পাক পয়গম্বরের উপরে দরুদের বরকতে কূপের পানিটা নিচ থেকে উপর পর্যন্ত এনে দিয়েছে। শেখ সুলাইমান জাসুরি বলে, এই যে দরুদের এমন বাস্তব একটা ঘটনা আমার নিজের চোখে দেখলাম, তখন থেকে মেহনত শুরু করলাম আনেওয়ালা উম্মতদের মাঝে দরুদের জন্য হাদিয়া একটা কিছু দিয়ে যাব। যার কারণে বড় মেহনত করিয়া আমি সুলাইমান জাসুলি দরুদের মহাগ্রন্থ যে কিতাব, এই কিতাবটা আমি লিখে গেলাম। তখন তিনি বলেন, তখন দরুদের এমন বিশাল এক কিতাব দালাইলুল খায়রাত, এটা আমি লিখলাম। এই ঘটনা দেখার পর এটা আমার মনের ভিতরে উদ্বুদ্ধ হইল। এজন্য মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন, ময়দানে মাশরের ভিতরে ওই মানুষগুলা নবীর বেশি কাছাকাছি থাকবে দুনিয়াতে যারা আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বে। সুবহানাল্লাহ। এবং এই নামগুলো খুব বেশি বেশি পরিচিত লাগবে। আপনি যখন নবীজির উপরে দরুদ পড়বেন, একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, এই ফেরেশতা দরুদের হাদিয়াটা আল্লাহর নবীর কাছে নিয়ে পৌঁছায় দেয়, যে সালাম দেয়, নবী গো ওই যে রাজশাহী, হ্যাঁ চরমোহনপুর নিজপাড়া এই গ্রামের অমকের ছেলে অমক আপনার জন্য এতবার দরুদের হাদিয়া পাঠাইছে। বলে এইটা আমার কাছে ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়। হাসরের ময়দানের ভিতরে যখন সকল মানুষের আমল নামা মাপা হবে, যখন ডাক দেওয়া হবে, এখন বিচার করা হবে, চরমোহনপুর অমকের ছেলে অমকের বিচারগুলো করা হবে, আমল নামা মাপা হবে। আল্লাহর নবী বলেন, আওয়াজটা আমার কানের ভিতরে চলে আসবে, নামটা আমার কাছে বড় পরিচিত পরিচিত মনে হবে। আল্লাহর নবী ডাক দা বলে, নামটা আমার কাছে বড় পরিচিত লাগে, কে এটা? ফেরেশতারা ডাক দা বলবে, পয়গম্বর দুনিয়ার জমিনের ভেতরে আপনার এই উম্মতটা দৈনন্দিন সকালে এবং বিকালে দরুদের আমল করত, এই আমলগুলো আপনার কাছে পৌঁছায় দেওয়া হতো, অমকের ছিল অমক দরুদ পাঠাইছে, এই যে তার নামটা বারবার আপনার কানের ভেতরে আসছে। নবী গো এই মানুষটাই হলো সেই মানুষ যিনি আপনার উপরে দরুদ পড়তো। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, যে মানুষটা সকালে 10 বার দরুদ পড়বে, বিকালে 10 বার দরুদ পড়বে, আল্লাহর নবী বলেন এই মানুষটারে আমি রাসূল কিয়ামতের দিন সুপারিশ করব। আমি নবী তার ব্যাপারে সুপারিশের জিম্মাদার হয়ে যাব। যখন নাম শুনবে রাসূল তাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের মহব্বত যদি দিলের ভিতর থাকে, 1 নাম্বার বেশি বেশি সুন্নতের আমল করব, 2 নাম্বার বেশি বেশি করে রাসূলের উপরে দরুদের আমল করব। ঠিক না ভাই? ঠিক বলেন। মা বোন যারা আছি আমরা মা বোনরাও আল্লাহ রাসূলের দেওয়া বাণীগুলো বেশি বেশি করে মেনে চলার চেষ্টা করব। শুধু পুরুষদের ভিতরে নয়, নবীজি মা বোনদের জন্য তেমনি সহজ করে দিয়েছেন জান্নাতে যাওয়া। ঠিক না ভাই? ঠিক বলেন। দুনিয়ায় যেমন মা বোনদের জন্য পুরুষদের থেকে সহজ, আপনি একটা চাকরি করবেন, দেখবেন ইন্টারভিউ কত কষ্ট, কত কঠিন। যুবক যারা পড়ালেখা করেছে তারা জানে, চাকরির জন্য গেলে এমন প্রশ্ন, এমন ভাইবা, এমন করবার উপায় নাই। কিন্তু মহিলারা কি দিয়ে কি করে আল্লাহ জানে, গেলেই চাকরি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বল, গেলেই চাকরি হয়ে যায়।
এখানে যেমন সুযোগ দেওয়া হয়েছে ছুটি কাটি সবকিছুর ব্যাপারে, আল্লাহ পাকও তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খুব সহজ করে দিয়েছে। তাদের জন্য জিহাদের ময়দান নয়, ময়দানে জিহাদ নয়, আল্লাহ রসুল খুব সহজ আমল করে দিয়েছেন। আমার আগের ভাই এই বিষয়ে কথা বলছেন, যে মা বোনদের ভিতরে মাত্র 4টা গুণ থাকবে। আল্লাহ নবী বলেন, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। যেই মানুষটা, যেই মহিলার ভেতরে 4 গুণ থাকবে, 1 নাম্বার হলো যিনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার হলো রমজানের রোজাগুলো রাখবে, 3 নাম্বার হলো যিনি স্বামীর খেদমত করবে, 4 নাম্বার হলো যিনি পর্দানিশীল জীবন যাপন করবে। আল্লাহর নবী বলেন, এই মা বোনদের জন্য খুশির খবর হলো, আল্লাহর নবী বলেন, এই মা বোনরা যখন কবরে যাবে শুধু জান্নাতে যাবে এমন নয়, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেটা দিয়ে মন চায় ওটা দিয়ে জান্নাতে যাবে, বড় সুযোগ দিয়েছে। কিন্তু আমি একটু ছোট্ট কথা বলে দিয়ে যাই, এ ভাই, এ যুবক ভাই, গুরুত্বর সাথে কথাটা শুনবা। আমাদের বাংলাদেশের মা বোনদের ভিতরে আলহামদুলিল্লাহ 2টা গুণ মোটামুটি পুরুষদের চাইতে ভালো পাওয়া যায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, আর 2 নাম্বার হলো রমজানের রোজা। ঠিক না? ঠিক কর। মা বোনরা দেখবেন পুরুষদের থেকে একটু নামাজি বেশি হয়, এবং আলহামদুলিল্লাহ রোজার ক্ষেত্রেও শালার পুরুষ রোজা রাখে না, পর্দার আড়ালে লুকায় লুকায় বিড়ি খায়, হুক্কা খায়, সিগারেট খায়। আর এই মহিলা চিন্তা করে, হারে আমার স্বামী রোজা রাখে না, একা একা কষ্ট করে রান্না করে খাবো, আগ রাতে ভাত একটু বেশি করে রাখে, এই ঠান্ডা ভাত খায় রোজা রাখে। ঠিক না? ঠিক কর। পুরুষ মানুষ ফরজ রোজাও রাখে না, কিন্তু অনেক মা বোন দেখবেন নফল রোজা পর্যন্ত রাখে। আছে না নাই? এই 2টা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যায়। তবে যত ঝামেলার ভেজাল হাদিসের পরের 2 অংশ নিয়া, একটা হলো স্বামীর খেদমত, আর দ্বিতীয় হলো পর্দা। কথা বলেন ঠিক না? ঠিক। এগুলোর ভিতরে যত ঝামেলা, স্বামীর খেদমত করতে চায় না মা বোনরা, স্বামীর খেদমত করতে চায় না। স্বামীর সাথে আচার ব্যবহার, স্বামীর সাথে কথাবার্তা, ভদ্রতা, এগুলো আর থাকে না, আস্তে আস্তে ভুলে যায়। আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন, যুবক ভাই যারা বিবাহ করছো, বা মুরব্বী যারা আছেন, আপনারা একটু বলেন, দেখেন তো এখন কি এমন মনে হয় না যে 20-30 বছর আগে যখন বিবাহ করছেন, ওই সময় 1 বছরের সংসারটা যেমন ছিল, তখনকার সংসারটা মনে হয়েছে জান্নাতের সংসার, আর এখনকার সংসারটা মনে হয় নরকের সংসার। ঠিক না? ঠিক। মানুষ কিন্তু সেই 2টাই, কিন্তু ডিফারেন্স এমন হয়ে গেছে, তখনকার সংসারে এমন মনে হয় যে বিবিরে ছাড়া আমি কোনো কিছু নিয়ে আর পারবো না, কোনো কিছু নিয়ে থাকতে পারবো না, আমার সব আমার বউ। বউ এমন মনে করতো যে আমার স্বামী আমার সব। এখনো সেই 2 মানুষ থেকে আরো 4 মানুষ হয়ে গেছে, কিন্তু এখনকার সম্পর্কর সিস্টেমটা এমন হয়েছে যে সেটআপের জায়গায় আরো গেটআপ হয়ে গেছে, যে যারে থুয়া যত দূরে থাকতে পারে তত ভালো। ঠিক না? ঠিক।